আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো যে ব্রুশিয়ার ডিজাইন। তো ব্রুশিয়ারের বিভিন্ন ভাগ আছে, মানে টাইপ আছে। যেমন ট্রাইফোল্ড ব্রুশিয়ার, এখানে ব্রুশিয়ার টাইপ লিখে গুগলে সার্চ দিলেও আসবে, এবং ব্রুশিয়ার সাইজটা আমরা গুগল থেকে নেব। এই যে কত টাইপের ব্রুশিয়ার হয় সেগুলো এখানে আছে, আপনি বিস্তারিত জানতে এখানে ক্লিক করলে আরো পাবেন। তো বেশি চলে হলো ট্রাইফোল্ডটা। তো এই ব্রুশিয়ারের টাইপ আছে, এই জন্য আমি আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট বললাম যে এই যে কোনো টাইপ আপনি পারবেন, শুধু সাইজটা আপনাকে বসায় দিতে হবে। কিন্তু একটা যদি আপনি ব্রুশিয়ার করতে পারেন আর আরগুলো আপনি পারবেন। তো এই হলো ব্রুশিয়ারের টাইপ। এখন আমরা ব্রুশিয়ারের সাইজটা নিব। তো ব্রুশিয়ার সাইজ লিখে আমি সার্চ দিলে এখানে দেখেন কিছু সংখ্যক সাইজ আসবে। এই সাইজের ভিতরে আপনাকে করে দিতে হবে। তো প্রথম যে সাইজটা আছে এই সাইজটা আমরা বেশি করি, ইন্টারন্যাশনাল, মানে এই সাইজটা সব ক্ষেত্রে চলে। আমি কিছু ব্রুশিয়ার ডাউনলোড করছি, এই যে এটা হলো ব্রুশিয়ার। তাহলে ফ্লায়ারটা হয় হলো, ফ্লায়ারটা একটু দেখি আমরা। আচ্ছা, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফ্লায়ার, আর এইটা হলো ব্রুশিয়ার। তো দেখেন ফ্লায়ারটা তো পোর্ট্রেট লম্বাই আছে, আর এটা তো ল্যান্ডস্কেপ মানে আড়ে আছে। তাহলে সাইজ কেন একই? সাইজ একই বলতে এটাকে উল্টায় দিতে হবে। জাস্ট 8.5/11 আমি এখানে ফ্লায়ারের সাইজটা লিখি। এটা কিন্তু সেম একই, আপনি ফ্লায়ার করলে ব্রুশিয়ারও শিখে যাবেন এবং ব্রুশিয়ার করতে পারবেন, আবার ব্রুশিয়ার করলে ফ্লায়ারও করতে পারবেন। 8.5/11 আর এখানে 8.5/11, এটা জাস্ট উল্টায় দিতে হবে, আর কিচ্ছু না। মানে 11/8.5, ওয়াইডটা দিতে হবে 11 আর হাইটটা দিতে হবে 8.5, তাহলে আমাদের ব্রুশিয়ার করতে পারবো। আমাদের ডিজাইনে চলে যাব। আজকে একটা সুন্দর একটা ব্রুশিয়ার করব। সো আমরা আজকে যেটা করব সেটা হলো ডাবল পার্ট। সিঙ্গেল পার্ট করলে আপনারা শুধু সিঙ্গেল পার্টই শিখবেন, এবং ডাবল পার্ট করলে আপনারা পুরোটাই শিখে যাবেন। তো সেই জন্য আমরা ডাবল পার্টের ব্রুশিয়ারটা করব। তো তার জন্য ইলাস্ট্রেটরটা ওপেন করি। এখন আমি ফাইলে যাব, এখান থেকে নিউতে গেলাম। ফার্স্ট অফ অল আমাকে ইংসি সিলেক্ট করতে হবে। ইংসি সিলেক্ট করলাম, এখানে আমি লিখে দিই ব্রুশিয়ার। আচ্ছা, আর এখানে আমি কিছুই সিলেক্ট করব না, কারণ এখানে আমি সাইজটা দিব। তো সাইজের ওয়াইডে দিলাম 11 আর হাইডে দিলাম 8.5 ইঞ্চি, আর এখানে ব্লিডটা দিব 0.125। আচ্ছা, অ্যাডভান্সে ক্লিক করবে। অ্যাডভান্স থেকে দেখতে হবে আমার সিএমওয়াই কে আছে কিনা। তো এইটা যদি এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এটা ঠিক আছে। এখন মানে সেটআপটা ঠিক আছে, আমি এখানে ওকে দিব, দিলে আমাদের ব্রুশিয়ারের সাইজটা আসলো। আচ্ছা, এখন আমরা তো ডাবল পার্ট করব, এটা হলো এক পার্ট। তাহলে ডাবল পার্ট করতে গেলে এখানে আরেকটা ওয়ে আছে, ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে আসার পরে সবগুলো ঠিক থাকবে। দেখেন আমাদের সেটিংসটা কিন্তু ঠিক আছে। এখানে নাম্বার অফ আর্টবোর্ড দেখাচ্ছে, এখানে 1 দাও। এখানে যদি আপনি অ্যারোতে ক্লিক করে যদি 2 দেন তাহলে 2টা আর্টবোর্ড আসবে। এখানে আপনি ওকে দেন, এখানে 2টা আসছে। তাহলে আমি এখানে প্রথম পার্ট করব, এখানে সেকেন্ড পার্ট করব। এই আর্টবোর্ডে ক্লিক করে যদি আমি Ctrl+0 দেই তাহলে এই আর্টবোর্ডটা আসলো। পরের আর্টবোর্ডে সাইডে আমি ক্লিক করে Ctrl+0 দেই, পরেরটা আসলো। তাহলে আমার আর্টবোর্ডটা খুব দ্রুত আমি নিয়ে আসতে পারতেছি, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমি এভাবে করতে চাচ্ছি না, কারণ কি আমি আপনাদেরকে বলি, এটা আমি পরে বলবো। আমি আরেকটু এগোই, আমি মানে ক্লাসটা আরেকটু এগোই, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি ডাবল পার্ট নিয়ে করলাম না। আচ্ছা, তো সিঙ্গেল পার্টেই আমি করব। এখানে আমার সাইজটা কিন্তু আমার মনে রাখতে হবে যে 11/8.5। আচ্ছা, তাহলে আমি প্রথমে রেক্টেঙ্গেল টুল নিব। এখান থেকে আমার তো এই ব্লিডটা ফুলফিল করতে হবে, তাই এটা আমি লাস্টে করব। আগে আমাকে
আমরা এখানে একটু দেখি ব্রুশিয়ারটা। এই যে আমরা এখানে একটু ভালো করে দেখি, এখানে 3টা পার্ট আছে, কিন্তু এটা কিন্তু ভাঁজ হবে, এটা কিন্তু ভাঁজ হবে। তাহলে এখানে 3টা পার্টে আমাকে করতে হবে। তো 3টা পার্টের ভিতরে যদি আমাকে করতে হয়, তাহলে আমার ডিজাইনে এখানে 3টা পার্ট আমাকে করতে হবে। তো সমান ভাগে 3 ভাগ করতে হবে। এই যে সাইজটা, তাহলে আমাদের সাইজটা কত ছিল, ক্যালকুলেটরে যাই। এখানে আমার 11/3, তারপর যদি আমি এটাকে ইকুয়াল টু দিই, তাহলে আমার এই রেজাল্টটা আসতেছে। তাহলে এখান থেকে আমি 2টা ভ্যালু পর্যন্ত নিতে পারবো এই ডটের পরে, মানে এই 3টা নিতে পারবো, দশমিকের পরে যে 2টা, এই 2টা সংখ্যা নিতে পারবো, পরে এগুলো আর পারবো না। তো এখানে আমি ক্লিক করার পরে আমার ওয়াইডটা নিয়ে কাজ। তাহলে ওয়াইডটা কত ছিল, 3.66, 3.66। আর এখানে হাইটটা কত ছিল, 8.5 দিয়ে ওকে দিলাম। এটা আসলো, আসার পরে আমি এটা এই বরাবর দিব, একদম কিন্তু এর বরাবর দিতে হবে। তারপরে অল্টা চেপে এটাকে কপি করি, এই যে এই বরাবর দিলাম। দেখেন এখানে কিন্তু একটু ফাঁক দেখা যাচ্ছে, এরকম ফাঁক থাকলে হবে না, ফাঁকটা দেখা যাচ্ছে। এটা স্ট্রোকটা বন্ধ করে দিলে এটা দেখা যাবে না, এখানে স্ট্রোক আছে, এটা বন্ধ করে দিই। আচ্ছা, ওকে। এই যে তারপরে আমি অল্টা চেপে এটাকে কপি করি। দেখেন এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, এই একটুর জন্য আপনার অনেক সমস্যা হতে পারে। আমার এই সাইজটা আমি ঠিক করতে পারলাম না। দেখেন এখানে কিন্তু একটু হালকা দেখা যাচ্ছে, এই যে সাদা অংশ দেখা যাচ্ছে। তো Ctrl+0, আর এইখান থেকে আমার দেখেন একটুখানি সাদা অংশ দেখা যাচ্ছে। তো এটা খুবই একটা ঝামেলার ব্যাপার। আর আপনি যদি এটাকে 3.66 না দিয়ে 3.67 দেন, তাহলে অনেক বেড়ে যাবে। তাহলে আমার এই মাপটা হচ্ছে না, এই মাপটাই হলো আসল ব্যাপার। এটা যদি ঠিক করতে না পারেন তাহলে সমস্যা। আপনি এটাকে সোজা করে, মানে হাইটে 8.5, ওয়াইডে হাইটে 11 আর ওয়াইডে 8.5 দিয়ে একটা ফ্লায়ার করতে পারেন, কারণ ফ্লায়ারে কোনো ভাঁজ নাই, যে কোনো ডিজাইন আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু ব্রুশিয়ারের ক্ষেত্রে এটা আপনাকে খুবই সাবধান হতে হবে। তার জন্য আমি রেক্টেঙ্গেল টুল নেই। এখন আমি ফাইনাল ডিজাইন করতেছি। এতক্ষণ আপনাদের বোঝালাম যে এখানে ভুলটা কি হতে পারে। তো আমি আপনাদের ভুলটা দেখালাম, যে ওইটা আমরা ফলো করতেছিলাম ওইটা ভুল হয়ে। রাইট ওয়েটা হলো, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে, আমি একটা রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক দিলাম। তারপরে ওয়াইডটা যা ছিল আমি সেটা দেব, হাইটটা যেটা ছিল আমি সেটা দিব, হাইট ওয়াইড যা ছিল সেটাই দিব, দিয়ে একটা শেপ আমি তৈরি করলাম। এখন এটা ঠিক মতো মাঝখানে আনতে গেলে আমরা জানি অ্যালাইনমেন্ট ইউজ করব, না হলে সমস্যা হবে। অ্যালাইনমেন্টে আসার পরে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা করার পরে এখানে আমি ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করি, না হলে সমস্যা হতে পারে। ওকে, এটা থাক। এখন আমার কিন্তু স্ট্রোক অফ আছে, আমার একদম এটা কিন্তু কোনো ভুল নাই, এর মাপেও ভুল নাই, এবং এটা যেখানে সেট আপ করা হয়েছে সেন্টারে, এটাও কিন্তু কোনো ভুল নাই। তাহলে এখন আমার এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। আর একটা ওয়ে আছে, এটা হলো ক্যালকুলেশন। ইলাস্ট্রেটর, ফটোশপ এইগুলাতে ক্যালকুলেশনের আলাদা অপশন থাকে, ক্যালকুলেট করে ওখান থেকে কাটা যায়। তা আমরা এটাকে ওইখান থেকে কাটবো মাপ দিয়ে, মানে আমি বলবো শুধু এই সাইজটাকে 3 ভাগ করে দাও। তো ওখানে কত ভ্যালু আছে এটা আমার দেখার বিষয় না, মানে একদম মাপ অনুযায়ী 3 ভাগ। তাহলে আমাকে এটাতে আগে ক্লিক করতে হবে, তারপরে আমি অবজেক্ট, এখান থেকে প্যাথে যাব। আমরা আজকে শিখবো প্যাথের কাজ। প্যাথ থেকে আমরা 2টা কাজ শিখবো, একটা হলো অফসেট প্যাথ, আর একটা হলো আমাদের স্প্লিট ইনটু গ্রিড, এটা শিখবো। স্প্লিট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করলে এটা কেটে ফেলবে। এটার মানে হলো আমাদের যেই শেপটা সিলেক্ট করা আছে এটাকে আমি কাটাকুটির কাজে ব্যবহার করব। তো আমি কলামগুলা কাটতে চাই, তো কলাম আমি কয়টা ভাগে বিভক্ত করব, আমি এখানে 3 দিয়ে দিলাম।
দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম। ওখানে আর কিছুই চেঞ্জ করা লাগবে না। আমি কিন্তু অবজেক্ট থেকে প্যাথে গেছি, প্যাথ থেকে এটাতে গেছি স্প্লিট ইনটু গ্রিড। যাওয়ার পরে এখানে জাস্ট 3 দিয়ে দিছি, আর কিছুই করি নাই। যাওয়ার পরে আমি ওকে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল। এখন এখানে আমার প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনি একটু খেয়াল করবেন যে এখানে আমি ব্রুশিয়ারটা বের করি। এই যে সাইড থেকে দেখেন সমান এবং নিচ থেকেও সমান, কিন্তু সাইড থেকে এই যে অংশটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন মানে স্পেস, আর নিচ থেকে যতটুকু দেখতে পাচ্ছেন এবং এই সাইড থেকে চারিদিক থেকে কিন্তু একই একটা মাপ আছে, যেটা আমি বুঝতে পারতেছি। আপনি আমরা কিন্তু বুঝতেছি এই সাইড থেকে যে মাপটা নিছে এই সাইড থেকেও সেই মাপটা নিছে। তার মানে আমার এখান থেকে আমার 1 to 5 কাটা যাবে, কিন্তু আমি ভেতর থেকে একদম তো কাগজ, এটা তো প্রিন্ট হবে। এখন কাগজের সাইড দিয়ে তো আমার লেখা রাখতে পারি না। আমি এখান থেকে কিছু অংশ ছেড়ে দিব, আমি কিছু অংশ ফাঁকা রেখে আমি কাজ করব। তাহলে আমি কিছু অংশ যদি ফাঁকা রেখে কাজ করি, তাহলে আমার চারিপাশ থেকে সেই মানে ভ্যালুটা, মানে আমি যেই অংশটুকু ছেড়ে দিব চারিপাশ থেকেও আমি সেই অংশটুকু ছেড়ে দিতে চাই। তাহলে এই পার্টের চারিপাশ থেকেও ছেড়ে দিব, এই পার্টের দিব, এই পার্টের দিব। তাহলে আমি এখান থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিব। হাফ ইঞ্চি ছেড়ে দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি হাফ ইঞ্চি ছাড়ার জন্য প্রথমে আমি এটা সিলেক্ট করি, করার পরে অবজেক্টে যাই, এখান থেকে প্যাথ, তারপরে অফসেট প্যাথ। অফসেট প্যাথে যাই, এখানে আমি দিব 0.4 দিয়ে দেখি। আচ্ছা, এটা বেড়ে যাচ্ছে, তাহলে যেহেতু বেড়ে যাচ্ছে 0.5 দিলে হবে হাফ ইঞ্চি, কিন্তু এখানে 4 দিলাম। আমি 4 দিয়েই করি, আপনি চাইলে 5 দিয়েও করতে পারেন। তো আমরা এখানে আগে এটা মাইনাস করি, এখানে মাইনাস দিতে হবে, না হলে ভেতরে যাবে না। এটা মাইনাস করি, এই যে মাইনাস হয়েছে। তো এখানে যদি আপনি চাইলে 5 দিয়ে করতে পারেন, এখানে -5 দিয়ে দেখি। একটু বেশি হয়ে গেছে, এজন্য আমি এটা আমার পছন্দ না, আমি 4 দিয়ে করি সব সময়। তো 4 দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলাম। তাহলে আমার এটা প্রথম কথা, আমি এটা 3 ভাগে ভাগ করলাম। আমি কিন্তু ক্লিক করতেছি না, শুধু মাউস কার্সার দিচ্ছি, তা দেখেন হোভার হচ্ছে। তাহলে আমার এই যে সাইজটা মানে গাইডটা আসলো, এটাকে আমার ইয়া করতে হবে, মেক গাইড করতে হবে। এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগগুলোকে আমি গাইড করব, গাইডে পরিণত করব। তো মেক গাইড দিলাম, দেখেন মেক গাইড হয়ে গেছে। এখন এই গাইডগুলোকে আমি লক করব, কিন্তু তার আগে আমি বাইরে একটা ক্লিক করি, করার পরে আমি এইগুলা ধরতে চাচ্ছি। এইগুলা ধরার পরে আমাকে এইগুলাকে গাইড করে দিতে হবে। তার আগে আমার একটা কাজ করতে হবে, কন্ট্রোল মাইনাস দিয়ে অলটা চেপে এটাকে, সরি সবগুলা ধরি, অলটা চেপে এটাকে আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পরে এখন কন্ট্রোল 0, আমি এই যে 3টা আছে এই 3টাকে ধরে এই 3টাকে আমি রাইট বাটন ক্লিক করে গাইড করব, মেক গাইড। এই গাইড না করলে আমি এই দাগটা পাইতাম না, এই যে মাঝের যে দাগটা আমি যে হাফ ইঞ্চি সাইডে দিছি, এটা তো একটা গাইড। আর এই যে দাগটার জন্য আমি এত কিছু করলাম, এখন কিন্তু আমার সমস্যা না, আমার শুধু লক করতে হবে, লক গাইড। লক গাইড করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু লক হয়ে গেছে। আচ্ছা দেখি, হ্যাঁ লক হয়ে গেছে। তো আমার সমস্যা নেই, এখানে কাজ করবে না, এগুলা কিন্তু কোনো কিছুই কাজ করবে না, এটা কিন্তু গাইড হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টানবো। এখানে আমার মাপ দেওয়া লাগবে না, শুধু ব্লিড সহ টানবো, যাতে আমার ডিজাইনের লুকটা সুন্দর আসে। এই তাহলে আমার এই সেটআপটা হয়ে গেল। এখন আমি এটাতে কালারটা এটা থাক, এই কালারটা থাক, আমরা সাদা চোখে লাগতেছে তো এটা থাক, দিয়ে সিলেকশন করে দিলাম, মানে অবজেক্ট থেকে লক সিলেকশন, এই ব্যাকগ্রাউন্ডটা।
তাহলে এইটার কাজ আমার হয়ে গেল। এখন আমার কন্ট্রোল মাইনাস। এখন দেখেন আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে আমরা ক্লাস আর একটু সামনে এগোলেই আমরা বুঝতে পারবো যে কেন আমি এই দুইটা নিইনি। তো এই দুইটা আমাকে সেম ভাবে করতে হতো, এইটা এবং এই যে যেটা করছি এটা প্রথমে আমাকে এক সাইড করতে হতো, পরে সেকেন্ড সাইডটা করতে হতো, কিন্তু আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি এটাকে কি করব, এটাতে আমার ক্লিক করা যেহেতু আছে, আমি আরেকবার ক্লিক করি, সিলেকশন দিয়ে এখানে ক্লিক করি। এখন আমি আর্টবোর্ড টুলে ক্লিক করব। আর্টবোর্ড টুলে ক্লিক করে এইটাকে আমি কপি করব অল্টা চেপে। দেখেন আমি কপি করে ইচ্ছা মতো রাখতেছি এই, তাহলে কিন্তু আমার সব কাজটা সে করে দিচ্ছে। অবশ্যই এখানে লক করার কারণে এটা কপি হয়নি। আমার এদিকে এ একটা আছে, এটা দিয়ে আমি করতে পারবো, কিন্তু আমি এটা করব না। আমি কন্ট্রোল জেড দিই, আমি এটাকেই করব। তো এখান থেকে আমি অবজেক্ট থেকে আনলক অল দিলাম। একটু দেখি গাইডগুলা লক আছে কি। এই যে লক গাইড, এটাকে উঠাই দিলাম, দিয়ে আমি এটাকে এখান থেকে সেন্টার করে দিই। আচ্ছা, এখন কিন্তু আমার সবগুলা ঠিক আছে, সবগুলা মার্ক করি। এখন আমি আর্টবোর্ড টুলে ক্লিক করে আমি এটা এখানে দিয়ে দিই, তাহলে আমার এটা চলে আসলো। আসার পরে সিলেকশন টুলে ক্লিক করে এই সবটা ধরবো, ধরে অবজেক্ট লক সিলেকশন, আমার এইটা লক হয়ে গেল। আর এটা আমি এখন কাজ করব, তো এটার জন্য আমার কালার চেঞ্জ করা লাগবে। তো আমি এখন এটাকে লক করব না। তো এই হলো আমাদের পুরো সেটআপ। আমি এটাকে একটু চাপায় রাখি, এটা আমার পরে কাজে লাগবে। তো এটা আমার, এটা লাগবে না, গাইডটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, শুধু আমার এইগুলা কাজে লাগবে। কন্ট্রোল জেড, তো এই তিনটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তার মানে একটা হয়ে গেল। কন্ট্রোল জেড। এখন আমি এখানে কাজ করব। তো আমার দেখেন পুরা কমপ্লিট হয়ে গেছে সেটআপটা। এটা হলো আমাদের ব্রুশিয়ারের টেমপ্লেট। এখন আপনি এখানে কাজ করবেন। তো ফাইল থেকে সেভ দেন, দেওয়ার পরে ডেস্কটপ, তারপরে এখানে লেখেন ব্রুশিয়ার টেমপ্লেট, তারপরে এখান থেকে এআই আছে, সেভ দেন, দেওয়ার পরে ওকে। তাহলে আমরা যদি এখানে যাই, আমরা একটা টেমপ্লেট পাবো। এই যে যখনই আমার কাজের দরকার হবে, ব্রুশিয়ারের অর্ডার আসবে ফাইবারে, তখন আমরা কি করব, এই এত যে সময় নিলাম এই সময়টা আমাদের বেঁচে যাবে, কারণ আমাদের এটা করা। ডাবল ক্লিক করলে আমাদের এই ফাইলটা ওপেন হবে। তাহলে এই ফাইলটা হলে আমার যদি ক্লায়েন্ট বলে এক সাইড লাগবে, তাহলে এটাকে আমি ডিলিট করে দেবো আর্টবোর্ড টুল থেকে। আর যদি বলে ডাবল সাইড লাগবে, তাহলে তো এটা করাই আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি যদি সাজাতে পারেন, সেটিংসটা করতে পারেন ব্রুশিয়ারের, তাহলে আপনার ডিজাইন করতে খুবই ইজি হয়ে যাবে। এবং আপনার মনে করেন যে আপনার 50% কাজ হয়ে গেছে, এখন শুধু ডিজাইন করতে হবে, শুধু সাজাতে হবে, যেটা আমরা যে কোনো ডিজাইনে করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এই ডিজাইনটার জন্য আগে থেকে কিছু ছবি কালেক্ট করে রাখছি, এবং এই ছবিগুলো আমি ইউজ করতে চাচ্ছি। তো আচ্ছা, আমি এই ছবিটা নিব, এটা ইউজ করব। এটাকে আমি ড্রাগ করে আমি জাস্ট এখানে ছবিটা টেনে এখানে ধরলে ওপেন করে দিবে ইলাস্ট্রেটর, তারপর ছেড়ে দিব। সর্বপ্রথম এই ক্রসটা আপনাকে উঠাতে হবে। এই ক্রসের মানে হলো এটা শুধু আপনার কম্পিউটারে দেখা যাবে, অন্য কম্পিউটারে দেখা যাবে না। তাহলে তাই যদি হয়, তাহলে ডিজাইন আপনি করে তো আপনি রাখবেন না, এটা তো কাউকে দিবেন। অ্যাটলিস্ট মানে প্রিন্টিং এ তো যাবে এই ছবিটা। তো প্রিন্টিং এ যাওয়ার ক্ষেত্রে যদি দেখে ছবি নাই, তাহলে তো হলো না। মানে এটা আপনি যখন সেভ করে দিলেন, তখন প্রিন্টিং এ যাওয়ার পরে দেখলো ছবি নাই। এই ক্রসটা উঠানো, এটাকে বলে ইমবেড করা। ইমবেড করলে ক্রসটা উঠে যায়। এই যে ইমবেড করলে এটার সাথে থেকে যায় ছবিটা। তো এই সিম্পল একটা বিষয়, আপনাকে আগে ছবিটা এনে এই ক্রসটা উঠাতে হবে, তারপর শিফট অল্টা দিয়ে এখন আপনি ডিজাইনটা করবেন ছবিটা দিয়ে যেভাবে ইচ্ছা। তো আমি একটা একটা করে করতেছি। আমি এই পার্ট দিয়ে শুরু করলাম। এখান থেকে আমি একটা নিয়ে আসবো, আনগ্রুপ করি, অল্টা চেপে আমি নিয়ে আসবো। শুধু আমি ক্লিপিং মাস্ক করব, তাই
আমরা অবশ্যই আগের ডিজাইনগুলোতে ক্লিপিং মাস্ক শিখছি। তো এইটার জন্য আমি এটা নিয়ে আসলাম এবং এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি। লাইট হয়ে যাচ্ছে, আমার লাইট কালারটা চোখে লাগতেছে, এই জন্য আমি ডিপ দিচ্ছি। তাহলে এটাকে আমি একটু করি, এটা ডিপ করি। আচ্ছা, এটা আমি সবার উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট। আচ্ছা, এটা আমি বরাবর রাখবো। ওকে, এর ভেতরে আমি ছবিটা দিব। এটা আমি করি, অপোসিটিটা কম দিই। দেখছেন আমি এখানে এক্সট্রা একটা রাখছি কেন? কারণ আমার এরকম প্রয়োজন পড়তে পারে। তো আমি এটাকে এই বরাবর শিফট অল্টা দিয়ে বড় করি, এটা নিচে দেই, এই বরাবর দিই। আমার ব্লিডের উপরে থাকবে কিন্তু এটা। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা আমাদের একটু বড় করে দিতে হবে, টেনে আমাদের ব্লিড সহ দিতে হবে এটাকে। এটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আমরা ছবিটা দিব। আচ্ছা, নিচে এই জায়গাটুকু আমরা রাখতে পারি। এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করব। এখানে ক্লিক করব, একটা ছবিতে একটা ক্লিক করব শিফট চেপে, তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মানে এই ফুল স্ক্রিনটা ব্লিড সহ নেওয়ার জন্য, ছবিটা নেওয়ার জন্য আমি এটা করলাম। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন নিচের পার্টটা করতে হবে। আমি এটা হোয়াইট করি, না হলে সুন্দর দেখা যাবে না। এটাকে পিওর হোয়াইট দিই, পিওর হোয়াইটের থেকে একটু কমাই দিই, দেখি কি অবস্থা। এটাই ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু একদম পিওর হোয়াইটটা দেইনি, আমি এটা দিচ্ছি, আমি এই কালারটা নিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমি আমার কিছু ইনফরমেশন দিব। প্রথমে জানতে হবে যে আমি এখানে কোন কালারটা ইউজ করব। আমার একটা নির্দিষ্ট কালার লাগবে, তো আমি এখানে রেড টাইপের কালার ইউজ করতে চাচ্ছি। আমি একটা কালার নেই, আচ্ছা এখানে আমরা আগে শিখছি আগের ক্লাসে যে কালার কিভাবে পিক করতে হয় এবং কালার সেটিংস গুলা, এখান থেকে আমি কালার গুলা নিব। আচ্ছা, তাহলে প্রথমে আমি এখন কালার গুলা আগে বাছাই করি, তারপরে আমি ডিজাইনে ফিরবো আমি কোন কোন কালার গুলা ইউজ করব। তাহলে এই কালারটা নিলাম, আর এটা নিলাম, আর এটাতে দিব গ্রেডিয়েন্ট। এখান থেকে আমি লাইটটা দিলাম, আর এখান থেকে ডার্কটা দিলাম, আমি দেখতে পারি কি অবস্থা। আচ্ছা, এই হলো আমার গ্রেডিয়েন্ট হয়ে গেল এবং কালারিংটা। তো এই তিনটা ধরে আমি এই বরাবর রাখি। আমার মনে হচ্ছে কালারগুলা ঠিক হয়নি, মানে সুন্দর হয়নি, আরো ভালো কালার থাকতে পারে, আমি জানি না। আমি এখান থেকে কালারগুলা ইউজ করতে পছন্দ করি। তো এই কালারগুলা নিয়ে আপনি এখানে ডাবল ক্লিক করে রেঞ্জটা কম বেশি করে করতে পারেন। তো এই হলো ব্যাপার। তারপর আমি এই কালার দিয়ে সুন্দর করার চেষ্টা করব ডিজাইনটা। তো এই তিনটা কালার আমি এখান থেকে মার্ক করে এটাকে অবজেক্ট থেকে লক, তারপর সিলেকশন দিলে লক হয়ে যাবে। অলরেডি আমার এটা লক করা হয়ে গেছে, এই জন্য আর আসতেছে না। তো এখন আমি কি করব, এটাকে আবার এটা নিয়ে আসি, অল্টা চেপে নিয়ে আসার পরে দেখেন আমি এক পার্ট করতেছি, তো কত সময় লাগবে, তাহলে পরবর্তীগুলো করতেও সময় লাগবে। তো ধৈর্য সহকারে করতে হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটা দেওয়ার পরে আমি এই বরাবর দিলাম। এখন এটাকে আমি এদিক থেকে চাপাই দেই, আর এদিক থেকে চাপাই দেই। ওকে, তারপরে এখন আমি আইড্রপার টু, এটাতে একটা ক্লিক করে আইড্রপার নিয়ে আমি এখান থেকে কালারটা নিই। আচ্ছা, এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা আমি কমাই দিব। ওকে, এখন আমি এটাকে এই বরাবর তুলে দিচ্ছি, দিয়ে আমি এটার এই অপাসিটিতে ক্লিক করব। অপাসিটিতে ক্লিক করে আমি জাস্ট এটা একটু বাড়াই অপাসিটিতে ক্লিক করব। এখান থেকে দেখেন যে আমাদের এগুলো চেঞ্জ করা যাবে, মাল্টিপ্লাই করি আর এখান থেকে অপাসিটিটা কমাই দিই। তো
তাহলে অপাসিটি আমার থাকবে 50% দিয়ে দেই। এই যে অপাসিটি 50% দিয়ে এটা দিলাম, দেখেন সুন্দর একটা লুক আসছে। তো এই ফটোটাও আমার কিন্তু এডিট করা হয়ে গেল এই ফাঁকে। এখন আমি এখানে ইলিপস টুলটা ইউজ করতে পারি অথবা রেক্টেঙ্গেলটা নেই, শিপ চেপে ধরছি, শিপ চেপে ধরে এই বরাবর দিচ্ছি। আচ্ছা এখন নিজের মতো করতেছি, এটা কিন্তু শিপ চাপা নাই আমার। এটা করলাম, করার পরে আমি দেখতেছি যে এখানে কোনো স্টাইল করা যায় কি। ওকে, তো এটাকে আমি অপাসিটিটা কমাই দিব। আর একটা কাজ করা যায়, সরি কন্ট্রোল জেড, এটাকে আগে লক করি, অবজেক্ট লক সিলেকশন, এই সরি এটাও লক করি, লক গাইড লক হয়ে গেল। এখন এই দুইটা দেখি আমার এটা কাটা যায় কি। পাথফাইন্ডারে যায়, উইন্ডো পাথফাইন্ডার, যে কোনো জিনিস যদি না পান এখান থেকে নিয়ে আসবেন। এখান থেকে আমি একটু কেটে দেখি হয় কি, একটু ঝামেলা আছে, এটা কাটতে গেলে একটু প্রবলেম আছে। এটা আচ্ছা, এটা আর এটা ধরে কাটি। কি করলাম বলেন তো, এই যে উপরে যেটা আছে অপাসিটি, এটা ধরে কাটছি। আগে ছবি সিলেক্ট হয়ে গেছিল, এই জন্য হয় নাই। আমি দুইটা কম্পেয়ার করে কাটতে হয়, তাহলে এটা কেটে গেছে। কিন্তু এখন এইটা কেটে গেছে আর উপরেরটা, এইটা আমি কাটলাম কেন, এটা আমি লাল করে দিব। তাই বুঝতে পারছেন, উপরের ছবিটা থাকবে, এটা লাল করে দিব, পুরোপুরি লাল করে দিব না, আমি আরো কমাবো। কিন্তু আপনাদের বুঝাচ্ছি যেটা, যে এটা আমি কম বেশি করতে পারবো। কিভাবে কাটলাম, এই কাজ করতেছে না, এখানে ক্লিক করলাম, করে আমি এটা কমাই। বেশি একটা কমানোর ইচ্ছা নাই। উপরেরটা কত দিছি, 72, উপরেরটা আমি 60 দেই, দিয়ে ইন্টার। আর নিচেরটা কত আছে, 80 থাক, নিচেরটা 80 দিয়ে 80 দিয়ে ইন্টার। আচ্ছা, এইটাই হলো আমার ইয়া। এখন আমি এখানে কিছু একটা লিখবো, টাইপ টুলে যাই, আমি এখান থেকে এরিয়ালটা ইউজ করতেছি, এই যে। তো এখান থেকে আমি 24 দিলাম, দিয়ে বরাবর দিব। এখন আমার এখানে স্টাইল করার পালা। এখন আমার এখানে আরো অনেক কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এটা কোন ভাবে থাকবে, কোন স্টাইলে। তো আমি আগে কালারটা চেঞ্জ করি, হোয়াইটটা দেই। হ্যাঁ, হোয়াইটটা ভালো লাগবে। এবং ক্যারেক্টার থেকে এটাকে বোল্ড করতে হবে। এই যে এখান থেকে করা যায়, আবার এখান থেকেও করা যায়। তো আমি বোল্ড করলাম। ব্ল্যাক করলে আরো বেশি মানে গাঢ় হয়ে যাবে, এই যে। তো এটাকে আমি বোল্ড করে দিই। আচ্ছা, তো এটা দেখতে অতটা সুন্দর লাগছে না যদিও, তারপরও আমি এটা সুন্দর করার চেষ্টা করব। এটা আপনার ভালো লাগবে না, তো এখানে আরো চেঞ্জ করতে হবে, কন্ট্রোল প্লাস। এখানে আর কি কি করা যেতে পারে, এটা হলো আমার কথা, যে আর কি কি করা যেতে পারে এটা আপনাকে ভাবতে হবে। তো আমি প্রথমে ডাবল টি দিয়ে দেখি, এটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর লাগতেছে, এটা আমি 21 করে দিই। আচ্ছা, এখন আমাকে মনে হচ্ছে যে এইখানে সরি কন্ট্রোল জেড, এই নিউ কথাটা আমার এইভাবে রাখতে হবে। এখন মনে হচ্ছে ঠিক আছে। উপরে আরেকটা কথা হইলে ভালো লাগতো, এখানে আওয়ার্ড দিয়ে। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি এটা বড় করতে যাচ্ছি, 48 দিয়ে দিলাম। 48 মেবি হবে না, 50 দিতে হবে, 50 দিলাম। ওকে, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে লাইন মিডিল হয়ে গেল। সো আওয়ার কথাটা কোথায় রাখছি দেখেন, এটা কিন্তু এই ছবির ভেতরে পড়ে গেছে, আর এই কথাটা কিন্তু নিচে পড়ে গেছে। এটাকে আরেকটু উপরে উঠে দিই। ওকে, তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। এখন কন্ট্রোল 0 হচ্ছে না, হয়নি। আওয়ার এবং এইটার ভিতরে একটা ডিস্টেন্স থাকবে, এইটা মার্ক করলাম, মানে এইটাকে আমি নিচে নামাবো। তার জন্য আমাকে এই যে লাইন হাইটটা এটা ইউজ করতে হবে। এখানে কত দেখাচ্ছে,
25, তাহলে আমার বাড়াইতে হবে 36, অনেক বেশি হয়ে গেছে। দেখেন সবগুলাই কাজ করতেছে, সবগুলাই যেহেতু কাজ করতেছে তাহলে তো হবে না, আমার শুধু উপরেরটা ধরে নিচে নামাতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে অ্যারো দিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে। ঠিক আছে কেন, আমি এটাকে আরেকটু উপরে উঠাই দিব, এর নিচের থেকে কিন্তু বেশি চলে আসছে, তো এই জন্য বললাম ঠিক আছে যে এটা আমি আরেকটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমার একটা স্টাইল হয়ে গেল। তো এখানে নিচে আরো 2 লাইন কথা আমরা লিখতে পারি, যেমন our creative design, our creative design shop, কন্ট্রোল এ দিয়ে 2টা মার্ক করলাম, করে এখান থেকে অটো করে দিই, এর মতো স্পেস তৈরি করে নিবে। তারপর আমি এখান থেকে ছোট করে দিব 14, এখানে 21, মেবি 21 ভাল লাগবে না, 18 দেই। তারপর এখান থেকে ওকে, এই দেখেন গাইডে লাগাই দিছে, আমি কিন্তু এই গাইডটা ইউজ করব সব সময়। অনলাইন মার্ক করলাম, যেহেতু এই এর সাথে একসাথে হয়ে গেছে, একই লেয়ারে হয়ে গেছে, সেহেতু এইভাবে আমরা মার্ক করে এখান থেকে আমরা 10 দিব, ডাবলটি উঠাই দিব এবং এখান থেকে আমরা রেগুলার করে দিব। তারপর এটাকে আমরা চাইলে একটু নিচে নামাইতে পারি, এটা এখান থেকে 12 আছে, আমরা এটাকে 14 দেই, 14তে হবে না, আর একটু বাড়াই। আচ্ছা, এটা একটু দেখি কেমন লাগে। এটা কিন্তু এই সাইজটা কিন্তু অনেক বড় সাইজ, তো প্রিন্ট হইলে অনেক বড় দেখাবে। এখানে 10 যেটা ইউজ করছি আমরা, 10 নাকি 12 মেবি 10 ইউজ করছি, এটাকে আর একটু বাড়াই 12 দিই, এটা ঠিক আছে। সো এটা আর একটু নিচে নেওয়া যেতে পারে। এখন পারফেক্ট। 2টা শিপ চেপে ধরছি, ধরে আমি এটা গাইড বরাবর টান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটাকে এই বরাবর রেখে একটু চাপায় দিব, এইখানে দিব, আর এটাকে আমি এইখানে দিব, এই সমান। এই সমানটা না করতে পারলে, আপনি যদি মাঝখানে ব্যবহার করেন তাহলে এইগুলোও মাঝখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এইটা আমার একটু প্রবলেম, এটা আমি মানে আপার কেস রাখবো না, এটা লোয়ার কেস করে দিব। আচ্ছা, এটা ঠিক আছে। এখন আমি এই ওপরে যেটা আছে আওয়ার ক্রিয়েটিভ, এটাকে আমি কালারটা ইউজ করব, রেড কালারটা ইউজ করলাম। আচ্ছা, এটা আর নিচে যেটা আছে এটাকে আমি এই কালারটা ইউজ করব, এই যে ফন্টের কালার কোনটা ইউজ করছি বুঝছেন? এইটা হলো আমার ফন্টের কালার, এখান থেকে এই যে মানে এইটা আমার হলো একটা ফন্টের কালার। আর এখানে একটা কালার আমি পাইছি, এই কালারটা পাইছি অপাসিটির জন্য। দেখেন রেড কালারটার অপাসিটি কমে কিন্তু এটা আসছে, তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি কি করব, এটাকে নিতে গেলে আমাকে আর একটা শেপ তৈরি করতে হবে, এই শেপটাকে কপি করি, অল্টা চেপে, সরি এটা ক্লিক করা আছে। এখন আইড্রপার কই, এই যে আইড্রপার দিয়ে আমি এখান থেকে কালারটা পিক করব, এটা আমার হয়ে গেল। আচ্ছা, এই পার্ট এখন উপরে আমি একটা লোগো দিতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের তো লোগোটা রেডি করা নেই, সেহেতু আমরা এখানে একটা লোগো তৈরিও করব না, আমি লোগো লিখে দিই জাস্ট। আচ্ছা, এখন এই লোগোটাকে আমি কালারটা ইউজ করব, দেখি কি করা যায়। আইড্রপার টুল দিয়ে আমি কালারটা ইউজ করার ট্রাই করি।
যদি ভালো লাগে তাহলে এটা ইউজ করব, না এটা একদমই ভালো লাগবে না। এখানে কিন্তু আপনার কালারের একটা ব্যাপার আছে যে কোন কালারটা এর উপর ভালো লাগতে পারে। তো আমার মতে মনে হয় এখানে সাদাটা বেশি ভালো লাগবে। হোয়াইট দিলাম, মানে ফুটবে, চোখে সুন্দর লাগবে, কিছুটা ভালো লাগছে। অথবা আপনি রেডের ডিপটা দিলে ভালো লাগার সম্ভাবনা আছে। রেডের ডিপ, সরি এটা স্ট্রোকে পড়ে গেছে, এখান থেকে ডিপ কালার দিলে ভালো লাগবে, আর লাইট কালার দিলে। এটা খারাপ না, এটা কিন্তু খারাপ না। এটা অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে আনেন, এটা কিন্তু খারাপ না। তো এখানে হোয়াইটটা দেওয়াই বেটার, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তো হোয়াইটের সাথে আমরা সাদা লাল মিলায় করতেছি দুইটা কালার, সেহেতু এখানে লালও আছে সাদাও আছে, এটাও থাকবে। আমরা জায়গা বিশেষ লোগো দিব। এই লোগোটা যদি আমরা এই সাইডে দিই তাহলে রেড কালার দিতাম। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন টেক্সটের অনেক ইনফরমেশন থাকবে যে কি টেক্সট দিতে হবে, কিন্তু আপনি নর্মালি প্র্যাকটিসের জন্য করলে এই সাইটটা ইউজ করবেন। আচ্ছা, তো এখান থেকে আমি যেহেতু কাজ করতে চাচ্ছি সেহেতু প্রথমে আমাকে মানে আমি তো স্টেপ বাই স্টেপ করতেছি, প্রথমটা শেষ, সেকেন্ডটা করতেছি, কিন্তু আমাকে আগে ভাবতে হবে যে এখানে আমি কি দিয়ে শুরু করব। ছবি আমি ইউজ করব, এখানে আমি ছবি নিয়ে রাখছি। তো এই যে, তো একটা ছবি ইউজ করলাম, এখন অনেক ছবি ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের ছবি না দিয়ে আমরা লেখা দিয়ে শুরু করতে পারি। এটা এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এটা আসলো। এখন এখানে আমার এটাকে কি আলাদা করব, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা এভাবে করা যাবে না, এখানে আর একটা কাজ করা যায়। এটাকে আমি বড় করে দেই। আমি কিন্তু আমার ইচ্ছা মতো ডিজাইন করতেছি, এখানে আপনার কোনো বাধা নাই। এটা একটু স্পেস দেই। আচ্ছা, এখন আমি সবটা মিলে দেখি, একটু চিকন করি, এটাকে বেশি মোটা দেখাচ্ছিল। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি এবং নিচে যেটা আছে আমি রেড কালার দিয়েই করতেছিলাম, কিন্তু আসলে এই কালারটা পছন্দ হয়ে গেছে। যেটা কিন্তু আমাদের ফন্টের কালার, দেখছেন কত সুন্দর লাগতেছে। তো এটা হয়ে গেল, আর এটা ঠিক আছে। আমি ছোট হাতে দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, এটা আমি ঠিক আছে। তো এখন আমি এখানে কিছু লিখবো, তাহলে লেখা দেই। এত না, এখন আমি এই যে টাইপ টুলে ক্লিক করলাম, দেখেন এখন আমার এই গাইডটা কি হেল্প করে। সো আমি এখান থেকে টান দিয়ে এই গাইড থেকে এই গাইড পর্যন্ত, মানে ডান সাইড বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টান দিয়ে আমি একটা গাইড করলাম। কন্ট্রোল ভি, এখানে এরকম আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। কন্ট্রোল এ দিয়ে আপনি ক্যারেক্টার থেকে সবগুলা ঠিক করবেন, ক্যারেক্টারে যাবেন। ফার্স্ট অফ অল এখান থেকে হাইট, লাইন হাইট যেটা, এটা অটো করে দিবেন। আচ্ছা, এটা অটো করে দিলে এর মতো ঠিক হয়ে যাবে। এবং এখান থেকে প্যারাগ্রাফটা ইউজ করবো আমরা, তার আগে আমরা সাইজটা কমে আসি। এটা আমরা 10 দিব, 10, 11, 12 ইউজ করবেন। আমি 12 দিলাম। আর এখান থেকে আমরা জাস্টিফাই মোডটা ইউজ করবো, এটা বা এটা ইউজ করতে পারি, এটা সুন্দর। এখন এটাতে ক্লিক, সিলেকশনে ক্লিক করে এই যে ক্লিক দিলাম। এখন এটা আমি এখান থেকে বোল্ড আছে, রেগুলার করে দিই, দেখেন সুন্দর লাগবে। আর এখানে ক্লিক করে আমি ফন্টের কালারটা নিয়ে নিলাম। এখন আমার দেখতে হবে নিচে যে টেক্সটটা, এটা সাইজ কত। সবগুলা সাইজ কিন্তু 1 টাকা লাগবে। এই যে এটা 12, সরি কন্ট্রোল জেড, মানে নিচে একদম নিচে যেটা সেটা, এটা 12। আর উল্টাপাল্টা কাজ করতেছে, অ্যাকচুয়ালি গ্রাফিক্সে একটু সমস্যা হচ্ছে।
আমি স্পেস চেপে এটাকে সরাই, এই যে এটা কত, এটাও 12। তাহলে এর যে বক্সটা নিয়েছি এত বড়, তাহলে এখানে আরো লেখা দেওয়া যাবে, তো আমার দরকার না, আমি এখান থেকে ছোট করে দিচ্ছি এই বরাবর। তাহলে আমার এই পার্টটা মনে করেন আপাতত শেষ। এখন আমি এখানে ছবি দিব। তাহলে এখানে কি ছবি দিব, এখানে আমি একটা, এটা কিন্তু গাইড থেকে গাইডে যাচ্ছে, একদম চারকোনা, শিফট চেপে একদম চারকোনা করলাম। আচ্ছা, আর একটা কাজ করি, এটাকে অল্টা চেপে একটা কপি নিই, আমার লাগবে। সো দেখেন আমি অল্টা চেপে কপি নিলাম। এখন আমার কাজটা হলো, আমি যেহেতু করতে চাচ্ছি যে পড়াশোনা রিলেটেড, তাহলে পড়াশোনা রিলেটেড করতে গেলে আমাকে ছবি ছবি নির্বাচন করাটাও কিন্তু একটা ব্যাপার আছে। সো এখানে আমাকে এই ছবিটা ইউজ করব। এখানে এই ফরম্যাটটা সাপোর্ট করতেছে না এই ছবির। এখন কি করবেন, এই ফরম্যাটটা সাপোর্ট করতেছে না, এখন কি করবেন, এটা হলো জেপিজি ফাইল না। তাহলে এই ফরম্যাট সাপোর্ট করাতে গেলে অনেক সময় এটা করেই না, সাপোর্ট করে না, কিন্তু যদি জেপিজি ফাইল হয় তো জেপিজিও সাপোর্ট করে না। তখন কি করবেন, এটাও আমি এই ক্লাসে দেখাই দিচ্ছি। এই ফরম্যাট ফ্যাক্টরি এই সফটওয়্যারটা রাখবেন, এখানে অডিও, ভিডিও, ছবি যে কোনো ফাইল কনভার্ট করা যায়। ইন্টারনেট কানেকশন অন থাকলে এরকম আসবে, এটা কেটে দিবেন, এখানে আপনি ছবিটা ধরে জাস্ট এখানে ছেড়ে দিবেন। ছবি হলে ছবির ফাইল আসবে, আর ভিডিও হলে ভিডিওর ফাইল আসবে, অডিও হলে অডিওর ফাইল আসবে। দেখেন আমি ছবি ছেড়ে দিছি, এখানে ছবির ফাইল এসেছে। এখন ছবি যেই ফরম্যাটে থাক, আপনাকে এখানে ক্লিক করে দেখা দিতে হবে যে আপনি কোনটা চান। তাহলে এখানে জেপিজি চাই, জেপিজিতে ক্লিক করে ওকে। এখন এই ছবি যদি ঠিক করা সম্ভব হয় তাহলে এই কনভার্টার দিয়েই হবে। তাহলে আমি এখানে স্টার্ট দিই, দেখেন মেসেজ আসছে এবং সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। ছবিটা এখানে কপি হওয়ার কথা, এই যে কপি হয়ে গেছে। তো এটা কোন ফাইলে ছিল এক্সটেনশন, এটা হলো জেপিজি। আচ্ছা, আর এটা হলো ডাব্লিউইবিপি। ডাব্লিউইবিপি এটা হলো একটা ওয়েবের এক্সটেনশন। তো এই এক্সটেনশনের ফটোগুলো বেশিরভাগ আসতে চায় না, তো আমি এটাকে কনভার্ট করলাম। এখন দেখেন এটা কনভার্ট, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে আসলে জেপিজি দেখাচ্ছে। এখন যদি আমি ছবিটা নিয়ে আসি, দেখেন ছবিটা মেবি চলে আসছে, এই যে, কিন্তু ছবিটা একটু ফেটে গেছে, বেশি একটা ক্লিয়ার না। তারপর আমি দেখি এটাতে সেট আপ করা যায় কি। সুন্দর লাগবে না, এটা নিলাম না। বাট আপনারা কিন্তু একটা কিছু শিখে গেলেন যে কনভার্টার দিয়ে আমরা এটা করতে পারি। তো এই পার্টটা গেল। এখন আমরা এখানে এই ছবিটা ইউজ করতে পারি। এই যে ক্রস আসছে, আগে ইমবিট করব, সবার প্রথমে ছবিটা এনে ইমবিট করব শিফট অল্টা দিয়ে। এখন আপনি এটাকে ছোট বড় করেন, যাই করেন। তো এটাকে আর একটু ছোট করি। আচ্ছা, এখন কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে আমি এটা নিচে নিয়ে গেলাম এবং ছবিটা এটা রেখে আমি এখান থেকে দুইটা ধরে ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা তো করলাম, কিন্তু আমি চাইতেছি সাইডে একটা স্ট্রোক দিব। সাইডে যদি স্ট্রোক দিই তাহলে আমার উচিত হয়নি যে এটা এই গাইড বরাবর রাখা। একটা কপি ধরি, এটা আমি এখানে রাখি, এটাকে আমি নিচে দিই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন এই ছবি যেটা আছে এটাকে ছোট বড় করি, এই যে, তাহলে আমার হয়ে যাচ্ছে। ছবিটাকে আরেকটু বড় করি, এই যে। আমি এটা নিচ্ছি কেন, এখানে আমি এটা দিব, এই কালারটা ইউজ করবো, এই যে স্ট্রোক, আমার ভাল লাগছে এটা। তো এটা আমার হয়ে গেল। এখন আমি এখানে আমার কিছু কন্টাক্ট ইনফরমেশন দিব।
যদি আর এক লাইন আমি দিতে চাই তাহলে নিচে বাংলাদেশ দিতাম, আর যদি এক লাইনে দিতে চাই তাহলে বিডি দিলে হয়, না হলে লাইন বড় হয়ে যাবে। আচ্ছা, এখন কন্ট্রোল প্লাস, আমার কিন্তু এটা 12 থাকতে হবে, দেখেন 12 আছে। এখন এটাকে আমি ইয়া করবো, মিডিলে দিব সবগুলো, যে মিডিলে দিলাম, দিয়ে প্রথমে এটা মার্ক করি, করে এখান থেকে 14 আছে, তাহলে এখানে আমি 18 দেই, এটা মার্ক করি, সরি এটা মার্ক করি 18, এটা মার্ক করি 18, এটা মার্ক করি। এভাবে করে কিন্তু আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। তো আমি কিন্তু সবগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার তো স্পেসের দরকার। আচ্ছা, এটা একটু উপরে উঠাই, এটা একটু উপরে উঠাই, আর এটা একটু উপরে উঠাই। এখানে একটা থাকবে না, ওয়েবটা আমার না থাকলে দরকার নেই। আচ্ছা, এখানে ওয়েবটা আমি উঠে দিই, ওয়েবটা অন্য জায়গায় দিব, এখানে থাক। এখানে আমি একটা করে স্পেস দিব, এই ইন্টার দিব, তাহলে আমার এটা হয়ে গেল। এখন ফোন যেটা আছে, এই ফোন লেখাটাকে আমি এখান থেকে ব্লক করে দিই, বোল্ড করে দেখি। আচ্ছা, বোল্ড করি, বোল্ড, এটা আমার ভালো লাগছে না, স্পেসিংটা ভালো লাগে নাই, তো আমি স্পেসিংটা এখান থেকে করতে চাচ্ছি 21 ক্যারেক্টার, যে এখান থেকে আমি কত 21, তাহলে হয়ে গেল। এই স্পেসিংটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি এখান থেকে আর একটু কমাই, এটা 18 থেকে আমি 14টাও হচ্ছে না, 18টাও হচ্ছে না, তাহলে আমার এখানে 15, 16। হালকা স্পেসিং এর জন্য কিন্তু ডিজাইন খারাপ দেখাবে, তো খেয়াল রাখবেন। 16, আর এটাকে আমি, আচ্ছা, আর এই যে ইমেলের ইয়াটা আছে, এটা আর একটু স্পেস দিতে হবে, এখানে 21 আছে, আমি 24 দেই, আর অ্যাড্রেস যেটা আছে এটাকে এখান থেকে আমি 24 দিই। মানে এতটুকু করতে আমার সময় লাগছে, কিন্তু এর জন্য আমার এই সুন্দর দেখা যাচ্ছে। কন্ট্যাক্ট, এইটা আমাকে এখান থেকে 36, অনেক বড় দেখাচ্ছে, এটা এত বড় হবে না, 21, এটাই ঠিক আছে। আমি এটাকে ডাবল টি দিয়ে দেখি যে কেমন লাগে। না, এটা ভালো লাগবে না, এটাকে আমি ব্ল্যাক করতে চাচ্ছি, বোল্ডই ভালো আছে। এখন এর ভেতরে আমি একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি একটা শেপ নিলাম স্টাইলের জন্য, এখানে আই ড্রপার দিয়ে এই শেপটা কালার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তবে এটা আমি এর নিচ বরাবর লাগাই দিব, দেখেন এই যে এটার সাথে, তাহলে আমি এটা লাগাই দিলাম, এবং এটাও দিই। আমার লাইন সমান রাখতে হবে, এর জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করি। সো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এইটা যদি আমি এখানে দেই, সরি অলটা চেপে এটার একটা কপি রাখা উচিত, দিয়ে আমি এখান থেকে কালারটা নেই, তাহলে কেমন লাগবে, কন্ট্রোল 0। হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগবে না, তার জন্য আমার এখান থেকে অপোসিটিটা কমাতে হবে, এটাকে দেখতে চাই কেমন লাগে। এটা ভালো লাগবে কোথায় জানেন, এই ছবির উপরে গেলে ভালো লাগবে, এই যে এখানে যে আমি 28 আছে, আমি এখানে 20 করে দিব, দিয়ে ইন্টার, এটাই ভালো লাগবে। আর এর থেকে বেটার আপনার এই ছবিতে যা যা ইউজ করছি সেগুলো আমাদের দরকার। এখানে মাল্টিপ্লাই ইউজ করছি, এখানে 50% ইউজ করছি, তাহলে এখানে আমরা 50% দিয়ে দিই,
49 থাক, সমস্যা নেই, এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিই। তো এটা ঠিক আছে। এখন তারপরও আমার মন উঠে নাই, এটাকে আর একটু কমাইতে হবে। আচ্ছা, এটা ঠিক আছে, ওকে। এবং এটাকে আর একটু ছোট করে দেখি কেমন লাগে। যদি আমার এটা প্রয়োজন না হয় তা আমরা তখন ডিলিট করে দেবো। এখন এটাকে আমি 20 করে দিই। আচ্ছা, তাহলে আমার এইটা লাগতে পারে, আমি রেখে দিছি এখানে। আচ্ছা, আমাদের কিন্তু এই পার্টটা তাহলে হয়ে গেল। এখন আমাদের লাস্ট পার্ট যেটা আছে, এখানে আমাদের প্রথমে আমি আরেকটা ছবি নিয়ে আসতে চাচ্ছি। তো ছবি আনার জন্য আমি এখান থেকে এইভাবে করে করা যায়। এখানে একটা ছবি দিব, এদিক থেকে বানাই। এটাকে আমি অল্টা চেপে একটা কপি নিলাম। নেওয়ার পরে আরেকটা কাজ করব, সেটা হলো অল্টা চেপে আমি এটাকে কপি করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের যে সাইজটা ছিল তার থেকে আমরা ব্লিড বরাবর একটু বাড়ায় দিলাম, যেহেতু আমরা এটার সাথে এটাকে কম্পেয়ার করব, করে কেটে ফেলবো। এখন দুইটা ধরিয়ে এটা আর এটা ধরে এখন আমি কেটে ফেলি। আমি ক্লিপিং মাস্ক করতে পারতাম, কিন্তু সেটা করব না, কারণ আমার ওখানে ফটো দিতে হবে, তখন করব। পাথ ফাইন্ডার এটা কেটে ফেলি। এখন দেখি কি অবস্থা। আনগ্রুপ, আচ্ছা, এটা সিলেক্ট, ওকে, হয়ে গেল। তো এখন আমি এখানে আমার ইয়াটা দিব, এটাকে আমি অল্টা চেপে কপি করি, বা এটা আরেকটা কাজ করা যায়, ওটা পরে করব। আগে মানে আমি যেটা আরেকটা কাজ করা যায় বললাম, সেটা হলো পাথে যে এটাকে একটু বাড়ায় স্ট্রোক মতো করা যায়। তো আপনি যে কোনো ভাবে করতে পারেন, ওইভাবে করতে পারেন, স্ট্রোক দিয়েও করতে পারেন, এটাই নিচে রেখেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি আগে ছবিটা নিয়ে আসি, এই ছবিটা ইউজ করব। এই যে ক্রস আসছে, ইমবিট করব, তারপর আমি এটাকে শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করব, করে এখানে রাখবো। আচ্ছা, এটাকে কন্ট্রোল চেপে ধরে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে নিচে নিয়ে গেলাম। এখন আমি এর পজিশনটা দেখার জন্য আমি এখানে ক্লিক করে জাস্ট অপাসিটিটা কম বেশি করে নিচ্ছি। এই যে এখন আমি এটা ক্লিক করব, আর মানে শেপে এবং ছবিতে দুইটা ক্লিক করে আমার দুইটাই ধরা, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আমি এটা এবার অল্টা চেপে এটাকে কপি করতে হবে, সরি, অল্টা চেপে কপি করি। এই যে এটাকে এই বরাবর দিয়ে আমি জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এটা কত ছিল, 50% দিতে হবে, দিয়ে ইন্টার। আর অপাসিটি থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম এই কালারটা। ছবিতে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট এটা উপরে নিয়ে আসলাম এবং এটাকে প্লাস দিলাম। দেওয়ার পরে আমি, আচ্ছা ওইটা চলে গেছে, কন্ট্রোল জেড, যে দেখছেন এটা চলে গেছে, এটা সবার উপরে থাকবে। ফার্স্ট অফ অল ছবিটা নিয়ে আসি, এবারে এই লাল কালারটা নিয়ে আসি যেটা আমি মাল্টিপ্লাই করলাম। এখানে কিন্তু আমার তিনটা শেপ, এই যে এটা এখানে সেট আপ দিলাম, আর এটা এখন এখানে মিশাই দিব। তো মিশাই দিতে গেলে আমার ছবির সাথে যেটা আছে এটাকে সরাই, ছবির সাথে যেটা আছে এটাকে ধরে আমি কন্ট্রোল জি গ্রুপ করে দিই, তাহলে আমার সুবিধা হবে। এবং শিফট অল্টা দিয়ে আমি ছবিটাকে ছোট করি, এই বরাবর দিলাম। আচ্ছা,
এখন আমার এটাকে এই বরাবর দিই, এই যে এখন এখানে আমি একটা কালার দিব, সরি এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলাম, করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিলাম। লাস্ট পার্টে আমার ছবির পার্টটা শেষ, এখন এখানে আমি কিছু ইনফরমেশন দিব। এইটা নিচ্ছি, টাইপ টুলে ক্লিক করে এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আচ্ছা এটা দেখেন, এটাও কিন্তু আমি বারবার গাইডটা ইউজ করতেছি, এই গাইডটা ইউজ করতেছি মানে গাইডের একদম গাইড বরাবর এটাকে আমি রাখতেছি, ঠিক আছে। আচ্ছা এখন আমি ইয়া করব, এখান থেকে কপি করব, টাইপ টুলে ক্লিক করি, এখানে আমার বক্স আনতে হবে। সো এই যে এর বাইরে আর যাবে না, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ। এখন ফার্স্ট অফ অল আমার কাজ হবে যে এটাকে 12 করা, মেবি 12 ছিল আমার মনে থাকে না। আর এইটাকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট করা, জাস্টিফাই করে দিলাম। আর একটা কাজ আছে, সেটা হলো আমার এখান থেকে রেগুলার করা, এবং দেখতে হবে ডাবল টি দেওয়া আছে কি, ডাবল টি নেই মানে আমাদের আপার কেস নাই। আর এর যে স্পেসিংটা কিন্তু অনেক বেশি, তাহলে কন্ট্রোল এ দিয়ে ক্যারেক্টার থেকে আগে অটো করে দেখতে হবে, এই যে অটো দিলাম, দেখেন চলে আসছে। তো এটাতে স্পেসিং এ একটু আমার প্রবলেম, আমি সরি আমি এটা খেয়াল করি নাই, এখানে একটু স্পেসিং দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমার এখানে কত দিব, 15, 16, 15, 16 দিলাম, দিয়ে আমি সিলেকশনে ক্লিক করলাম, ভিতরে কিন্তু ঢুকে গেছে। কারণ কি দেখেন এই কর্নারে লাল দেখাবে, এই যে লাল দেখাচ্ছে, এটা হলো যে ওটা কিন্তু ওর আমি যে বক্সটা তৈরি করছি বক্সের নিচে চলে গেছে, বক্সের বাইরে চলে গেছে। সো এটার জন্য আমাকে টেনে এটা নিয়ে আসতে হবে, এই যে তাহলে 16 দিয়েছি, আমরা 16 ইউজ করতেছি, তাহলে এখানেও আমার 16 ইউজ করতে হবে প্রত্যেকটা জায়গায়। এখানে আপনি 16 ইউজ করছেন, এখানেও 16, এখানে 12 ইউজ করছেন, 16 ইউজ করছেন কোনটা, লাইন হাইটটা, আর ফন্ট 12, এখানে ফন্ট 12 আর লাইন হাইট 16, ঠিক আছে। এটা হয়ে গেল, এবং এটাকে আমি উপরে তুলে দিই, আর এখান থেকে একটু টাইনে নিচে নামাই, এই যে এখান থেকে কেটে দিয়ে, এটা লাগবে না, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল, ব্যাস। এখনো কাজ বাকি আছে আমার, এই যেহেতু শেষ পার্টটা করতেছি, আমার এখানে কিছু একটা করা উচিত। তাহলে এখানে আমি একটু কালারিং করব, আমি আইড্রপার টুল নিয়ে এই কালারটা নিব। আর আমরা জানি যে আমরা ফন্টের কালার ইউজ করতেছি, এটা ক্লিক করলাম, এটা নিলাম, দেখেন এইটাই দেখতে সুন্দর লাগবে। আর এখানে ক্লিক করে এটা নিলাম, দেখেন এইটাই সুন্দর লাগবে, অবশ্যই সুন্দর লাগবে। কন্ট্যাক্টে ক্লিক করি, ফোনে ক্লিক করি, এই দুইটা শিফট চেপে করলাম, কিন্তু পরে আইড্রপার নিয়ে এটাও চেঞ্জ করে দিলাম, দেখেন সুন্দর লাগবে। কিন্তু এখানে 20 আছে না, আমি এখানে 5 দিচ্ছি, 5 না 10 দিই, যখনই আমার চোখে খারাপ লাগবে তখনই আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। তো এই কন্ট্রোল 0, দেখেন একটু হইলেও এখন কিন্তু ক্রোশিয়ারের লুকটা সুন্দর লাগছে। আচ্ছা এখনো আমাদের শেষ হয় নাই, এটাকে আমাদের আর একটু কাজ আছে, এখানে আমাদের কিছু মানে আলাদা আলাদা প্যারা করতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে। এটাকে আমি ডাবল ক্লিক করে এডিট করব, তো এখান থেকে ইন্টার দিলাম, আর এখান থেকে ইন্টার দিলাম, আর এখান থেকে হ্যাঁ এখান থেকে ইন্টার দিই, হয়ে গেল। এটা কেটে দিই, তাহলে আমার এই পার্টটা শেষ। তো এখানে আমার আরেকটু কাজ আছে, প্রথম লাইনটা ধরে আমার একটু উপরে উঠাতে হবে, কারণ একটু উপরে উঠাতে হবে বলতে কত আছে, 16, এটা আর কমবে না কারণ এটা ইন্টার দেওয়া,
ঠিক আছে, এটা কমবে না। তো এটাকে ব্যাক স্পেস চাপ দিয়ে আমাকে এ বরাবর রেখে এখন আমি ক্যারেক্টার থেকে এটাকে কম বেশি করবো, অটো করে দিই। এই যে কত দিলাম, 22। ব্যাক স্পেস চাপ দিলাম, মানে এটা এই লাইনে পরের লাইনে রাখলাম, রেখে আমি আর ইন্টার দিব না। ইন্টার না দিয়ে আমি এখান থেকে লাইন হাইট দিয়ে বাড়াবো। তাহলে এটা এক ধরনের হয়ে গেল, এটা এক ধরনের হয়ে গেল। তারপরও মন উঠে নাই, এটাকে আমি 24 করি। এটাকে আমি 24 দিব। মোট কথা আমার একটাই কথা আপনাদের আমি সাজেস্ট করতে চাই, সেটা হলো যে আপনাদের যতক্ষণ না ভালো লাগবে ততক্ষণ আপনি কাজ করবেন। আপনার ডিজাইন না তো কি হয়েছে, অন্য কারোর জন্য করতেছেন বলে যে আপনি খারাপ করে দিবেন তা তো না। আপনি নিজের ডিজাইন, নিজের প্রিন্ট এবং নিজের কোম্পানির জন্য হলে ভালো করে করবেন, অন্যের জন্য হলে যেমন তেমন এটা না, এটা সুন্দর করে করতে হবে। সো নিজের মনে করে করতে হবে, কারণ এর জন্য তো আপনি আপনার পারিশ্রমিক পাচ্ছেন না। এইটা হয়ে গেল। এবার ফাইল থেকে সেভ। আচ্ছা, নিচে যে সাদা অংশটুকু আছে দেখেন, এই যে কালারটা, এটা কিন্তু এখনো আমার কাছে কেমন মনে হচ্ছে। আমি এটা 5 দিই। দেখছেন, আমি এমন লোক যে চোখে ভালো না লাগা পর্যন্ত ছাড়াছাড়ি নাই। তো এটা হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে এই কালারটা উপরে দিলেও ভাল লাগতো, কিন্তু ভাল লাগবে না, কারণ এইটা উপরে দিলে এই কালারটা নিচেও দেওয়া লাগবে, তো এটা খারাপ দেখা যাবে। থাক, আমরা যেটা করছি এটাই ঠিক আছে। এখন এখানে আমাদের কিছু কথা লিখতে হবে 2 লাইন করে। কন্ট্রোল প্লাস টাইপ টুলে ক্লিক করব, কন্ট্রোল আর রুলার নিয়ে আসি। এখানে আমার একটু কাজ আছে, এই যে এর বাইরে আমার লেখা যাবে না, এখানে আমি বক্স তৈরি করব। এই যে বক্স, এখন এখানে কন্ট্রোল ভি দিলাম, তো কন্ট্রোল এ, তারপর ক্যারেক্টার থেকে এটাকে অটো করে দিই। আচ্ছা, অটো হয়ে গেল। এখন এখানে আমি ডিলিট করে দিই এই লেখাটাকে, আমি কন্ট্রোল সি, তারপর একটা ইন্টার, কন্ট্রোল ভি, তারপরে না ভাই, এটা ইন্টার দিলে হবে না, এখানে ইন্টার, কন্ট্রোল ভি। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি শুধু লাইন হাইট বাড়াবো, এটাকে আমি 22, 21 দিব। আর এই লাইনটাকে লাইন হাইট বাড়াবো, এটাকে আমি 21 দিব। সো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন শুধু কাজ এটাকে লাইনগুলো ঠিক করা। এখানে নিচে দিয়ে দিলাম এবার। ওকে, তাহলে আমার এটা ক্লিয়ার। সো এখানে একটু লেখায় চেঞ্জ থাকলে ভালো দেখা যেত, একই লেখা বারবার কপি করে দিচ্ছি, তো এই জন্য ওরকম পচা টাইপের দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি অ্যারো নিয়ে আসতে হবে। ফ্ল্যাট আইকন লিখবেন গুগলে, ফ্ল্যাট আইকন লিখলে প্রথমে যে সাইটটা আসবে সেটা হলো ফ্ল্যাট আইকন, ওটা ক্লিক করলে এরকম আসবে। এটা হলো ফ্ল্যাট আইকন, এখান থেকে আইকন পাবেন। এখানে আমি অ্যারো লিখে এন্টার দিতে হবে। এই যে দেখেন অনেক ধরনের অ্যারো পাবেন, আমি অ্যারোটা নিচ্ছি। এখানে অবশ্যই ইলাস্ট্রেটরের জন্য মনে রাখতে হবে এসভিজি ফাইল, এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড, এটা দিলে আপনার এই যে অ্যারোটা ডাউনলোড হয়ে যাবে। তারপর কেটে দিলাম, আমি কিন্তু ওটা কেটে দিয়েছি। এখন আমি ডাউনলোডে যাই,
এখান থেকে ডাউনলোড, এই যে আমার এই যে ফাইলটা আসছে, কাট করি, পেস্ট করি। এই যে ওয়েবের মতো যে দেখতে পাচ্ছেন, এইটা হলো আপনার এসভিজি ফাইল। এটা আপনি ডাবল ক্লিক করলে এটা দেখতে পাবেন ইন্টারনেট এক্সপ্লোরারে। এখান থেকে চেঞ্জে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওকে দিবেন। এই যে দিলে দেখেন এই যে আইকন চেঞ্জ হয়ে গেছে। আপনার এটা করা লাগবে না, আপনার যদি এরকম থাকে, এই যে ক্রোমও থাকতে পারে এখানে, এই যে ক্রোম, এটা কিছুই না, এটা ধরে জাস্ট ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিবেন। এই যে এখানে কিন্তু ওটার কোনো সমস্যা না। এখান থেকে ড্রাগ করে আমি এখানে নিয়ে যাব, তারপরে শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করব, আরো ছোট করব, কন্ট্রোল প্লাস। সরি, আমি কালারের কথা ভুলে যাব না, আমি এখানে ক্লিক করে কালারটা দিয়ে নিই, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন কন্ট্রোল প্লাস, এটাকে আমি আর একটু ছোট করব, করার পরে এখান থেকে ইলিপসে যাই, ইলিপস টুল, এখান থেকে আমি একটা ইলিপস নিব। তো ইলিপসটা নিলাম, নেওয়ার পরে আমার ইলিপসের কালারটা আমি দিব কোনটা, এখান থেকে ইলিপসে কিন্তু আমার ক্লিক করা, তাহলে আমি এই কালারটা দিব। এখানে আইড্রপার নিয়ে এখানে ক্লিক করছি, ইলিপসের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে। এখন এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট, এটা উপরে নিয়ে আসলাম। এখন এটা সরাই, আমি আগে এই লেখার সাথে মাঝখানে আনি। এটা আমি এমনি চোখের আন্দাজে করতেছি, আমি অ্যালাইনমেন্ট করতে পারি কিন্তু দরকার নাই, এটাই আমার কাছে ঠিক আছে। এটা একটু ছোট করি, আরেকটা বুদ্ধি করা যায়, এটা আমার হঠাৎ মাথায় আসলো। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে ওর উপরে একটা কপি হয়। তো এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে একটা কপি করলাম এবং সেটাকে ছোট করলাম। ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে স্ট্রোক ইউজ করতেছি। এই স্ট্রোকের কালারটা আমি হোয়াইট দিব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এবং এটা আমি 1 পিক্সেল বা 2 পিক্সেল দিলে ভালো লাগবে। এই যে তারপরে এটা আমি এখানে ইউজ করতে পারি। দেখেন আমার ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য আমি এটা ইউজ করলাম। তো আমি এটাকে আরেকটা কাজ করব, সেটা হলো আমি এটাকে হোয়াইট দিব, অসাধারণ লাগবে। তাহলে এখান থেকে আমি অ্যারো, সরি, কন্ট্রোল প্লাস, খারাপ না, ভালোই লাগবে। সো এভাবেও করা যায়, আপনি নর্মালি মিয়া দিয়েও করতে পারেন। তো আমি এটাকে আর একটু বড় করি, কন্ট্রোল 0, দেখেন আমি এই সামান্য খুদ মনে হচ্ছে আমার কাছে, তার জন্য আমি কত জুম করলাম, সামান্য একটু ছোট করবো, তাই কত ছোট করছি আমি, তাও আর একটু বড় করে দিচ্ছি। এরপরও আমার মনে হচ্ছে যে আর একটু ছোট করতে হবে, এই যে সামান্য ছোট করব, তাই আমি কি করলাম, এটাকে বলে ডিজাইন। তো এভাবে করে আপনাকে একটু কষ্ট করে এটা করতে হবে। তো এটাকে আমি কম জুম করি, করার পরে এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, তারপর অল্টটা দিয়ে চেপে ধরে কপি করতে হবে, এটা এই বরাবর, এবং এটাকে এই বরাবর দিতে হবে। সো আমাদের এই যে হয়ে গেল। এখন আমাদের কাজটা কি, যে আমাদের এটা দেখতে পাচ্ছি আমরা যে এটা সমান নাই, তো সবগুলা ধরি, তারপরে এখান থেকে সিলেকশন, এখান থেকে একটা করে দিই, সবগুলো এক লাইনে করে দিলাম। তারপরে এখন যদি আপনার সমস্যা থাকে তাহলে একটা একটা করে উপরে উঠাইতে পারেন, এটা আমি একটু উপরে উঠাই দিলাম, এটা ঠিক আছে, এটা একটু নিচে দিয়ে দিলাম। এই আরেকটা কাজ করা যেতে পারে, কন্ট্রোল মাইনাস আনগ্রুপ করি, করে মাঝের যেটা আছে এটাতে আমি এই কালার দিলাম। আচ্ছা, আর মুভ টুলে সিলেক্ট করে
এটাতে আমি এই সেম কালারটা ইউজ করলাম, দেওয়ার পরে এখন আমার এইটাতে সেই সাদা কালারটা দিতে হবে, স্ট্রোক 1 2, এই যে এগুলো ভেতরেরটা বেশি লাল দেখাচ্ছে কারণ দুইটার অপাসিটি কিন্তু মিশে গেছে। আচ্ছা, এখন কন্ট্রোল 0, দেখেন এটা আমাদের ডিজাইন, এবং এখান থেকে আমি যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের ডিজাইনের ভিউটা দেখতে পাবো। সো কন্ট্রোল সেমিকোলন দিলে মেবি এটা চলে যায়, মানে ওই গাইডটা একটা পার্ট করলাম, এবং সেকেন্ড পার্টটা আমরা এই সাইডে আছে, এই সেকেন্ড পার্টটাও করব। তো তার আগে এই ডিজাইনটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করার জন্য আমি কন্ট্রোল 0 দিই, পুরো স্ক্রিন জুড়ে আসলো। এখন কন্ট্রোল সেমিকোলন দিলাম, সেমিকোলন দিলে আমার কি হবে যে আমার যে রুলার গুলো আছে এগুলো দেখা যাবে না, মানে গাইড, ফটোশপের রুলার বলে, ইলাস্ট্রেটরের গাইড বলে, এগুলো দেখা যাবে না। আবার কন্ট্রোল সেমিকোলন দিলে এগুলো চলে আসবে। আচ্ছা, তো এখন আমি কি করব, এখান থেকে একটা একটা করে নিয়ে আসবো। আমি একটা অলটা চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম, এখানে গাইড বরাবর দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট সবার উপরে দিলাম, আর এখান থেকে টেনে এটা ফিল করে দিলাম। আমি এখন কিন্তু ফাইনাল ফিনিশিং করতেছি, এটাই আমাদের শেষ, মানে ক্লাস শেষ না আমাদের, এই পার্টের এইটা হলো ফিনিশিং। তো এইটা আসলো, আসার পরে এখানে আমি কি করব যে এখানে একটা গ্রাডিয়েন্ট দিব, গ্রাডিয়েন্টটা হলো এই যে এটা, এখান থেকে রিভার্স করে দেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং ব্ল্যাকটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, এখান থেকে রেঞ্জটা একটু কমাই দিব। এই যে ব্ল্যাকের রেঞ্জটা কমায় দেওয়ার পরে এখান থেকে আমি এই ব্ল্যাকে ক্লিক করে আমি আমার যে অপাসিটি আছে এটা আমি 50% করে দিব, এবং এই যে হোয়াইট আছে এখানে আমি ক্লিক করে এই অপাসিটিটা 0% করে দিব। তাহলে দেখেন একটা ভাঁজের মতো একটা আসলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি যদি সরাই এখান থেকে তাহলে দেখেন কেমন লাগতেছে, আর এটা যদি এখানে রাখি তাহলে দেখেন লুকটা কেমন লাগতেছে। সো এই হলো ব্যাপার। এখন এখানে আমার অপাসিটিটা আর একটু কমাতে হবে, এখান থেকে আমি অপাসিটিটা আরো 50% কমাই দেবো, মানে ওই দিক থেকে 50%, এই দিক থেকে 50%। আচ্ছা, তো এখন আমি এটাকে অলটা চেপে জাস্ট কপি করে আমি এইটাতে দিয়ে দিব। আচ্ছা, এটা একটু নিচে হবে হালকা, এই যে ওকে। তো আমাদের হয়ে গেল, এই হলো আমাদের ফাইনাল ডিজাইন, এটা আমরা ফিনিশিং করলাম। এইটাতে কিন্তু দেওয়া লাগবে না, শুধু এই দুইটাতে দিতে হবে। তো এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ভাঁজ। তো এখন আপনি কন্ট্রোল সেমিকোলন দেন, দেখেন খুব সুন্দর একটা লুক দেখতে পাবেন, যেটা আপনার দেখেই মনে হবে যে এটা একটা ফ্লায়ার, এবং এটার মোকআপ করা লাগবে না। এই অবস্থায় আপনি জাস্ট সেভ করে দিতে পারবেন।